ওরে কত দল দেখেছি, কত জ্বালা সয়েছি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাহফিলে আমার এই বক্তব্যের শুরুতেই একজন মহান মানুষের জন্য দোয়া করতে চাই, যিনি এই বাংলাদেশের একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন। এই বাংলাদেশকে একটি স্থিতিশীল বাংলাদেশ করার জন্য, এই বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে তিন পাশের এক ভারতের বেষ্টিত এই ছোট্ট বাংলাদেশের মানুষকে, বাংলাদেশি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। ডান বাম সবাইকে নিয়ে একটা সরকার পরিচালনার চেষ্টা করেছিলেন। সেই মহান মানুষটি বেগম খালেদা জিয়া, যিনি অনেক অসুস্থ, আপনারা জানেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হিসেবে আমি সবার কাছে অনুরোধ করবো, আসুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়। প্রিয় উপস্থিতি, আমাদের এই সমাজে সবাইকে নিয়ে আমাদের সমাজ, কেউ মুসলিম, কেউ হিন্দু, কত পেশার মানুষ এখানে আছে। কেউ কৃষক, কেউ শ্রমজীবী, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ শিক্ষক, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী। এই সবাইকে নিয়েই কিন্তু আমাদের সমাজ, সবাইকে নিয়ে আমাদের পথ চলা। এই সমাজের এই সবগুলো মানুষের মধ্যে যদি আমাদের একজনের আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, একজন আরেকজনের প্রতি সম্মানবোধ থাকে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে। আপনি চিন্তা করেন, তার বিপরীতে যদি যার টাকা আছে তার ভিতরে অহংকার থাকে, যার বিদ্যা আছে তার মধ্যে জ্ঞানের অহংকার থাকে, যার পাঁচতলা বিল্ডিং আছে তার যদি অহংকার থাকে, সে যদি তার চেয়ে নিচু বিল্ডিং এর কিংবা খড়ের ঘরে মানুষকে দুর্বল মনে করে, যার পোস্ট আছে, পজিশন আছে, পজিশনের পাওয়ার নিয়ে অহংকার করে, সুন্দর চেহারা যদি অহংকার করে, ক্ষমতার বড়াই করে, তাহলে মনে রাখবেন একটা দিন আসবে যেদিন আমার টাকা, আমার সম্মান, আমার অর্থ, আমার পজিশন, আমার যা কিছু আছে এর কোনো কিছু কিন্তু আমাদের থাকবে না। কিন্তু কি থাকবে? থাকবে হলো আমার মনুষ্যত্ব, থাকবে আমার সুন্দর ব্যবহার, থাকবে আমি কোন আচরণ করতে মানুষের সাথে সেটি। আমরা দেখি না আমাদের সমাজের, এটি আগে কালচারটা বেশি ছিল। গ্রামে একজন ডিগ্রি পাস করছে, নিচের শ্রেণীর মানুষকে যারা আছে কম শিক্ষিত তাদেরকে একটু ইগনোর করে, কেউ এত কিছু বোঝে না। ছিল না এক সময়? আপনি পাঁচতলা বিল্ডিং করছেন, এইরকম দেখি তোমরা যে ধরেন কষ্ট করে বাড়ি করছে, কিন্তু তার মধ্যে একটা ভাবসাব তৈরি হয়েছে, কেন একটা বাড়ি মালিক হয়ে গেছে, কিংবা শহরে জমি কিনছে, কিংবা একটা প্রাইভেট কার কিনছে। এই যে আমি যখন তুরস্কে এক সময় ছিলাম, একটা ভূমিকম্প হলো, কয়েক হাজার 10তলা 20তলা বিল্ডিং সেন্ডিউস হয়ে মাটির সাথে মিশে গেছে। এই বিল্ডিং কোনো কাজে লাগছে? হাজার হাজার গাড়ি পার্কিং ছিল, সব মাটির সাথে মিশে গেছে, কোন কাজে লাগছে? অনেকের ভেতর টাকার অহংকার থাকে। করোনার সময় বাংলাদেশের একজন মানুষ, কয়েক হাজার কোটি টাকার মালিক, তিনি তার সন্তানদেরকে ডেকে বলছে যে আমার সব টাকা পয়সা অর্থ তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটু নিঃশ্বাসের ব্যবস্থা করে দাও, অক্সিজেন ব্যবস্থা। পারে নাই, এই হাজার হাজার কোটি টাকা তাকে বাঁচাতে পারে নাই। আমার জীবনটা শেষ, আমার দুনিয়া সব শেষ। এজন্য আমাদের মধ্য থেকে টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, বিদ্যার অহংকার, ক্ষমতার অহংকার, চাকরির অহংকার, এগুলো যত কম থাকবে এই সমাজটা তত ভালো থাকবে, এই সমাজ তত সুন্দর হবে। সম্মানিত ভাইরা, আপনারা
মোটামুটি আমাকে সবাই চেনে। আমি বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী। আমার আগে এই আসনের প্রার্থী ছিলেন কাহালু উপজেলা 3 বারের চেয়ারম্যান অধ্যক্ষ তাইব আলী হুজুর। হুজুরের মৃত্যুর পর বাংলাদেশ জামাত ইসলামের সিদ্ধান্তে, তাদের পরামর্শে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম। সেখানে রিজাইন দিয়ে আমাকে আমির জামাত বলল, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে অনেক কিছু শেখার, এবার সময় এসেছে দেশের মানুষের জন্য কাজ করো। তুরস্ক থেকে ঢাকায় নয়, তোমাকে সরাসরি বগুড়ায় চলে যেতে হবে। সেই থেকে আপনাদের সাথে কাজ করছি। এদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখি 54 বছরের এই বাংলাদেশ আর কত ব্যর্থতা আমরা দেখব। আমরা একটু সফলতা দেখতে চাই, আমরা একটু পরিবর্তন দেখতে চাই। যে স্বপ্নের বাংলাদেশ আমরা চিন্তা করি, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য মূলত আমাদের রাজনীতিতে আসা, এই জন্য আজকে এই রাত জেগে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসে। আমি সবসময় বক্তব্যে বলি, আমরা শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই। এই বাংলাদেশের আপনি কোন সেক্টরে হাত দেবেন যেখানে একটু সফলতা আছে? আপনি কৃষক, আপনি দেখেন আপনি ঠিক মতো সার পাচ্ছেন না, সিন্ডিকেট হাতে আটকে গেছেন। আপনি ফসল ফলাইছেন কষ্ট করে, ন্যায্য মূল্য পান না, সেটাও সিন্ডিকেটে আটকে গেছে। আপনার রাস্তাটা সুন্দর রাস্তা নাই, আপনার বাচ্চারা, আমাদের বাচ্চারা স্কুল প্রতিষ্ঠানে কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না। আপনি কোথায় যাবেন? যেখানে যাবেন সেখানে সমস্যা। আপনি ভ্যান চালক, আপনি রিক্সা চালক, আপনি অটো চালান, আপনাকে মরে মরে আপনাকে টাকা দিতে হচ্ছে। একটা দেশ এভাবে চলতে পারে না। দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলো নিজেকে পরিবর্তন করেছে, আল্লাহ এমনি এমনি পরিবর্তন করে দেবেন। আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তার নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট হয়। আজকে আমরা এখানে এসেছি, আমরা চেষ্টা করছি। এটা শুধু আমাদের একার কাজ নয়, এটা প্রত্যেকের কাজ। আসুন আমাদের এই পথ চলাই আপনারাও আমাদের সেই স্বপ্নের সারথি হবেন। সবাইকে নিয়ে আমরা একটা নতুন, একটা সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা সুন্দর, একটা সোনার বাংলাদেশ হবে। একটা মানবিক, একটা কল্যাণ রাষ্ট্রের, একটা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ইকামতের দিনের একটা বাংলাদেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বাংলাদেশ দেখা তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রেখে আপনাদেরকে সাথে নিয়ে এই পথ যাত্রায় পাড়ি দিয়ে বিজয়ী হয়ে একটা মডেল কাহালবন্দি করার সুযোগ দেয়, সেই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।